আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমরা অনেকে চিন্তা করি যে বাবুকে প্রথম কি খাবার দিতে পারি, যেহেতু 6 মান্থ হয়ে গেলেই এই আপেল পিউরিটা বাবুদেরকে দেওয়া যায়। তো আমার মেয়েরও 6 মান্থ হয়ে গিয়েছে, তো আমি আমার মেয়েকে এই খাবারটা দেওয়ার জন্য রেডি করছিলাম। তো ফার্স্টে একটা আপেল নিয়ে নিয়েছি, আপেলটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর ওর মাঝখান থেকে 2 ফালি করে নিয়েছি। তো অর্ধেকটা আমি আমার বাবুর জন্য রেডি করব আর বাকি অর্ধেকটা রেখে দিব। তো তারপরে আপেলটা খুব ভালোভাবে ছিলে নিতে হবে, উপরের অংশটা ফেলে দিতে হবে, কেননা উপরের অংশটা আঁশ থেকে যাবে, ওটা বাবু খেতে পারবে না। তো আমি এখানে খুব ভালোভাবে ছিলে নিয়েছি। তো তারপরে আমি আবারও মাঝখান দিয়ে 2 ফালি করে নিচ্ছিলাম। মাঝখান থেকে 2 ফালি করার পরে মাঝখানে যেই বিচিটা থাকে শক্ত, ওইটা কেটে ফেলে দিব। তো এখানে আমার কাটা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। অবশ্যই এটা পাতলা করে কাটতে হবে, কেননা পাতলা করে কাটলে পারে এটার সিদ্ধ হতে খুব বেশি টাইম নেয় না। তো একইভাবে আমি 2 ফালি কেটে নিচ্ছি। তো এখানে আমার কাটা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে আমি একটা হাঁড়িতে নেট বেঁধে নিয়েছি, আমি আজকে নেটের উপরে দিয়েই ভাপাই নিব। তো হাঁড়িতে দিয়ে দিতে হবে কিছুটা পানি। তো তারপর আমি এক এক করে নেটের উপরে সব অ্যাপেলগুলো সাজিয়ে নিচ্ছিলাম। তো এগুলো আমি 5 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব ভাপে। এটা অবশ্যই ভাপেই সিদ্ধ করতে হবে, পানির ভিতরে দিয়ে সিদ্ধ করা যাবে না। পানির ভিতরে দিয়ে সিদ্ধ করলে আপেলে যে প্রোটিন থাকে সম্পূর্ণটা বের হয়ে যাবে। তো এটা ভাপেই সিদ্ধ করে নিতে হবে। তো 10 মিনিট হওয়ার পরে আমি এগুলো নামিয়ে নিয়েছি এবং নামিয়ে এগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, না হলে গোটা গোটা থাকলে বাবু খেতে পারবে না, সমস্যা হবে। তো আপনারাও চাইলে বাবুদেরকে এভাবে করে খাবারটা দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।